गुड इवनिंग सबाइके वेलकाम टू इनसेप्शन चैनल। आज के आमी शुरू करছি इंग्लिशेर फ्रेजाल भार्बर पार्ट 1। तो सामने अनेकगुलो परीक्षा आसते चलेছে, विशेष करे WBCS प्रिलिम्स 2023, CGL, CHSL, MTS, क्लार्कशिप जे कोनो परीक्षाय जे परीक्षाते इंग्लिश थाके सेखाने फ्रेजाल भार्ब खूब एकटा गुरुत्वपूर्ण चैप्टार। एखान थेके दुटो बा तीनटे कोश्चेन आसेई प्राय। तो आमरा प्रतिदिन प्राय 30टा करे कोश्चेन देखब, तादेर कन्सेप्ट, बांगला मिनिंग एवं उदाहरण हिसेबे उदाहरणे बसिए सेई फ्रेजाल भार्बटा माने किभाबे व्यवहृत हय इंग्रेजीते सेटा आमरा बुझबो। तो क्लासटिके लाइक करे देबे, कमेंट करबे भालो लागले एवं चैनलटिके सबस्क्राइब करे देबे परेर भिडियोगुलो पाওয়ার जन्य। रेगुलार भिडियो पाওয়ার जन्य अवश्यई सबस्क्राइब एवं शेयर करे देबे। तो चलो आज के शुरू करा जाक पार्ट नम्बर 1। प्रतिदिन 30टा करे फ्रेजाल भार्ब पाওয়া যাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। चलो देखे ना যাক प्रथम फ्रेजाल भार्ब কি আছে। प्रथमे আছে देखो অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই এর মিনিংস হলো যে টু ফলো রুলস, মানে বাংলায় যাকে বলে কোনো নিয়ম যেটা আগে থেকে প্রতিষ্ঠিত আছে সেটাকে মেনে চলা, এটাকে ফ্রেজাল ভার্বে বলে অ্যাবাইড বাই। যেমন উদাহরণ দেখলে বুঝতে পারবে, উই হ্যাভ টু অ্যাবাইড বাই হোয়াট দ্য কোর্ট সেজ, মানে কোর্টে যে নিয়মকানুন করে দিয়েছে বা আমাদের সংবিধানে যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এখানে তাহলে বুঝতে পারলে যে অ্যাবাইড বাই যে ফ্রেজাল ভার্বটা আছে তার অর্থ হলো কোনো নিয়ম মেনে চলা, টু ফলো রুলস, এবং তার এক্সাম্পলে বুঝিয়ে দিলাম। এবার নেক্সট ফ্রেজাল ভার্ব কী আছে দেখো। नेक्स्ट आछे एक्ट ऑन। एक्ट ऑन माने होच्छे टू टेक एक्शन। कोनो घटना बा कोनो तदन्त करार क्षेत्रे जे आईनी व्यवस्था नेওয়া হয় ताके इंग्रेजी फ्रेजाल भार्बे एक्ट ऑन बला হয়। जेमन एग्जाम्पल कि आछे देखो, द पुलिस एक्टेड ऑन ए टिप एंड अरेस्टेड द थिफ। एखाने एक्ट ऑनर पास्ट फर्म एक्टेड ऑन आछे। तो एखाने बोलेछे जे पुलिस কোনো একটি টিপ অর্থাৎ ক্লু পেয়েছিল যেটার উপর অ্যাকশান নিয়েছিল অর্থাৎ ব্যবস্থা নিয়েছিল এবং চোরটিকে ধরেছিল। তো অ্যাক্ট ওয়ান ফ্রেজাল ভার্বের মানে হলো টু টেক অ্যাকশান অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া। 3 নম্বরে কি আছে দেখো, অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর এর অর্থ হলো টু এক্সপ্লেন, মানে হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া বা সেটাকে গুছিয়ে সুন্দর করে সেটার অন্তর্নিহিত মানে কি আছে সেটাকে বলা। তো এখানে আছে যে কারণ ব্যাখ্যা করা অ্যাকাউন্ট ফর মানে। তো এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, দে হ্যাড টু অ্যাকাউন্ট ফর অল দ্য মানি দ্যাট হ্যাড গন মিসিং, মানে যে টাকাটা হারিয়ে গেছে তার জন্য তাদেরকে কারণ ব্যাখ্যা করতে হবে যে টাকাটা কি করে হারালো। তো এখানে অ্যাক্ট ফর ফ্রেজাল ভার্বের মিনিং হলো টু এক্সপ্লেন বা কারণ ব্যাখ্যা করা। 4 নম্বরে চলো। 4 নম্বর ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাড আপ। অ্যাড আপের বাংলা অর্থ হচ্ছে যোগ করা, যাকে ইংলিশে মিনিং করলে হবে টু মেক এ টোটাল, মানে পরপর 1, 2, 3, 4 এরকম করে যদি কোনো খরচের লিস্ট বা রেস্টুরেন্ট বা হোটেলে দেখতে পাবে 1 নম্বর আইটেম 2 নম্বর আইটেম করে প্রত্যেকটা দাম দেওয়া থাকে এবং সেগুলো লাস্টে একটা সাব টোটাল করা থাকে, সাম টোটাল করা থাকে। তো এই যে সাম টোটাল করাটা সেটাকেই বলা হয় ইংরেজি ফ্রেজাল ভার্বে অ্যাড আপ। তো এখানে এক্সাম্পল আছে দেখো, উই অ্যাডেড আপ দ্য বিল বিফোর পেমেন্ট, মানে হচ্ছে যে পেমেন্ট করার আগে আমরা বিলটাকে একবার অ্যাড আপ করে নিলাম, অর্থাৎ টোটাল করে দেখে নিলাম যে আমাদের যে বিলটা ধার্য করা হয়েছে সেটা ঠিক কি না। তাহলে বুঝতে পারলে যে অ্যাড আপ ফ্রেজাল ভার্বের অর্থ হলো যোগ করে নেওয়া। 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে আছে অ্যাগ্রি উইথ। অ্যাগ্রি উইথ ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে টু অ্যাফেক্ট ফিলিং ব্যাড, মানে হচ্ছে শরীরের ওপর বা কোনো প্রতিক্রিয়ার ওপর বা কোনো পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব অর্থাৎ খারাপ প্রভাব পড়াকে বলা হয়, বোঝানো হয় অ্যাগ্রি উইথ দ্বারা। এখানে এক্সাম্পলটা দেখো আর একটু পরিষ্কার হয়ে যাবে, আই ফিল টেরিবল দ্যাট ফুড ডিড নট অ্যাগ্রি উইথ মাই স্টমাক।
আমি যে খাবারটি খেয়েছি সেই খাবারটি আমার স্টমাক অর্থাৎ পাকস্থলীর সাথে খাপ খাচ্ছে না, অর্থাৎ সেটা আমার পাকস্থলীর ওপর বিরূপ প্রভাব পড়েছে, তার জন্য আমি খুব টেরেবল অর্থাৎ খারাপ ফিল করছি। তাহলে অ্যাগ্রি উইথের মানে হলো বিরূপ প্রভাব পড়া বা খারাপ ফিল করা। 6 নম্বরে কী আছে দেখো, 6 নম্বর আছে এম অ্যাট। এম মানে তো টার্গেট বা নিশানা, আমরা সবাই জানি। এবার এম অ্যাট মানে যে ফ্রেজাল ভার্বটা হলো সেটা হলো টু টার্গেট বা কোনো জিনিসের ওপর নিশানা করা বা তাক করা বা সেই জিনিসকে উৎসর্গ করা। তো এখানে এক্সাম্পলটা দেখো, দ্য ম্যাগাজিন ইজ এমড অ্যাট টিনেজার্স, মানে এখানে বোঝাতে চেয়েছে যে একটি নির্দিষ্ট ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনটি টিনেজার্স অর্থাৎ যে সমস্ত ছেলে এবং মেয়ের বয়স 13 থেকে 19 বছর পর্যন্ত তাদের জন্যই এই ম্যাগাজিনটা তৈরি হয়েছে, অর্থাৎ এই ম্যাগাজিনটা শুধুমাত্র তাদেরকেই টার্গেট করে, তাদের প্রতি এই ম্যাগাজিনটা উৎসর্গ করা। অতএব এম অ্যাটের মানে হলো নিশানা করা, উৎসর্গ করা বা টু টার্গেট। 7 নম্বরে কি আছে দেখো, 7 নম্বরে আছে আস্ক আফটার। আস্ক মানে আমরা নিশ্চয়ই জানি যে জিজ্ঞাসা করা। এবার আস্ক আফটার যে ফ্রেজাল ভার্বটা হলো সেটার মানে হচ্ছে টু ইনকোয়ার আফটার, বাংলা মানে যেটার কোনো জিনিসের খোঁজ নেওয়া। এবার এর এক্সাম্পলটা দেখো, ইয়োর ব্রাদার আস্কড আফটার ইউ হোয়েন উই মেট ইয়েস্টারডে। তোমার ভাই তোমাকে খোঁজ করছিল যখন আমরা কালকে দেখা করেছিলাম। তাহলে বোঝা গেল যে আস্ক আফটার ফ্রেজাল ভার্বের মিনিং হলো খোঁজ নেওয়া। 8 নম্বরে কি আছে দেখো, 8 নম্বরে হচ্ছে আস্ক ফর। আস্ক আফটার মানে হচ্ছে খোঁজ নেওয়া, আস্ক ফর মানে হচ্ছে রিকোয়ার ফর অর্থাৎ আস্ক ফর মানে হচ্ছে অনুরোধ করা। এখানে উদাহরণ আছে দেখো, হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, মানে এক গ্লাস জল চাওয়া। এখানে চাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে বা অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে আস্ক ফর। 9 নম্বর কি আছে দেখো, 9 নম্বরে দেওয়া আছে আস্ক ওভার। আস্ক ওভার বলতে বোঝায় কাউকে বাড়িতে বা অফিসে আমন্ত্রণ করা অর্থাৎ ইনভাইট করা। যেমন এক্সাম্পল আছে দেখো, দে হ্যাভ আস্কড আস ওভার ফর ড্রিঙ্কস অন ফ্রাইডে। তারা আমাদেরকে মানে পার্টি বা ড্রিঙ্কসের জন্যে আমন্ত্রণ করেছে। আর তাহলে আস্ক ওভার মানে হলো আমন্ত্রণ করা অর্থাৎ ইনভাইট করা। 10 নম্বরে কি আছে দেখো, 10 নম্বরে দেওয়া আছে অকশন অফ। অকশন করা মানে বাংলা অর্থ হলো নিলাম করা। টু সেল সামথিং ইন অ্যান অকশনকে বলা হয় অকশন অফ, নিলামে কোনো জিনিস বেচে দেওয়া বা বিক্রি করে দেওয়া। উদাহরণ কি আছে দেখো, উদাহরণ দেওয়া আছে দে অকশনড অফ দেয়ার প্রপার্টি। এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, তার জন্য ইডি যোগ হয়েছে, অর্থাৎ দে অকশনড অফ দেয়ার প্রপার্টি মানে হচ্ছে তারা নিলামে তাদের সম্পত্তি বেচে দিয়েছিল। 11 নম্বর কি বলেছে দেখো, 11 নম্বরে বি দিয়ে শুরু হলো। 11 নম্বরে বলেছে ব্যাক আউট। ব্যাক আউট মানে হচ্ছে কোনো শপথ করা হয়েছিল সেটা থেকে বিরতি নেওয়া বা সেটা ভেঙে দেওয়া বা শপথ ভঙ্গ করা। উইথড্র ফ্রম প্রমিস। উদাহরণটা দেখো, হি অ্যাগ্রিড টু হেল্প বাট ব্যাকড আউট অ্যাট দ্য এন্ড। সে সাহায্য করার শপথ বা প্রতিজ্ঞা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা ভঙ্গ করেছে বা সাহায্য করেনি। তো এক্ষেত্রে শপথ ভঙ্গ করার ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব ব্যবহৃত হয় ব্যাক আউট। 12 নম্বর কি বলেছে দেখো, 12 নম্বরে বলেছে বেয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে বাংলা মানে জয়লাভ করা, ইংলিশে যাকে বলে টু উইন। এক্সাম্পল দেখো, কুশল বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য চেস কম্পিটিশন। কুশল বোর অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ের পাস্ট ফর্ম হচ্ছে বোর অ্যাওয়ে, মানে কুশল চেস বা দাবা কম্পিটিশান যেটা হয়েছিল সেখানে ফার্স্ট প্রাইজ জিতেছিল। বিয়ার অ্যাওয়ে মানে হলো টু উইন বা জয়লাভ করা। নেক্সট, বিয়ার অন বা বিয়ার আপন এর অর্থ হলো টু রিলেভেন্ট, অর্থাৎ টু বি রিলেভেন্ট মানে হচ্ছে মানানসই হওয়া, মানে কোনো কাজ বা কোনো কথা বা কোনো যুক্তির সাথে মানানসই
কোনো কাজ, কোনো কথা বা কোনো প্ল্যানের সাথে মানানসই বা যুক্তিসই হওয়াকে ফ্রেজাল ভার্বে বলে বিয়ার অন বা বিয়ার আপন। যেমন এক্সাম্পল দেখো, ইয়োর প্ল্যান ডাজ নট ব্রেক আপন দ্য প্র্যাকটিক্যাল আউটকাম, মানে হচ্ছে তোমার প্ল্যান যেটা বাস্তব রেজাল্ট তার সাথে মানানসই নয় বা রিলেভেন্ট নয়। 14 নম্বর কি বলেছে দেখো, 14 নম্বরে বলেছে বিয়ার আউট। বিয়ার আউট মানে হচ্ছে সাপোর্ট দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ যুক্তি তর্কে সম্মতি দেওয়াকে ইংলিশে ফ্রেজাল ভার্ব বলে বিয়ার আউট। এক্সাম্পল দেখো, দ্য হোল ক্লাস উইল বিয়ার আউট রবিনস স্টেটমেন্ট, মানে পুরো ক্লাস রবিনের স্টেটমেন্টকে সাপোর্ট বা সমর্থন করবে। 15 নম্বর দেখো, বেয়ার উইথ। বেয়ার উইথ মানে হচ্ছে শো প্যাশিয়েন্স, মানে হচ্ছে ধৈর্যশীল হওয়া বা ধৈর্য ধরে রাখাকে ফ্রেজাল ভার্বে বলা হচ্ছে বেয়ার উইথ। এক্সাম্পল কি আছে দেখো, উই শ্যাল বেয়ার উইথ হোয়েন হার্ডেলস কামস, মানে হচ্ছে যখন কঠিনাই অর্থাৎ মুশকিল আসবে তখন আমাদের ধৈর্য ধরতে হবে, অর্থাৎ ধৈর্যশীল হতে হবে। তো ধৈর্যশীল হওয়া বোঝানোর ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব ব্যবহৃত হয় বেয়ার উইথ। 16 নম্বর কি বলেছে দেখো, 16 নম্বর বলেছে ব্লো আউট। ব্লো আউটের ইংরেজি সিনোনিমস হচ্ছে এক্সটিংগুইশ, বাংলা মানে হচ্ছে নিভিয়ে দেওয়া বা নিভিয়ে যাওয়া। এক্সাম্পল দেখো, দ্য ক্যান্ডেলস ওয়ার এক্সটিংগুইশড বাই দ্য ব্লো অফ উইন্ড, মানে মোমবাতিগুলো বাতাসের ঝাপটায় নিভে গিয়েছিল। তো এই নিভে যাওয়া বা এক্সটিংগুইশড হওয়াকে ফ্রেজাল ভার্বে বলা হয় ব্লো আউট। নেক্সট দেখো, ব্লো ওভার। ব্লো আউট মানে আমরা জানলাম যে কোনো জিনিসকে নিভিয়ে দেওয়া। ব্লো ওভার মানে হচ্ছে কোনো জিনিস শেষ হওয়া বা কাম টু অ্যান এন্ড। এক্সাম্পল দেখো, ডোন্ট ওয়ারি দ্য ক্রাইসিস ইজ লাইকলি টু ব্লো ওভার, চিন্তা করার দরকার নেই, সমস্যা যেটা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হবে। তো এই ক্ষেত্রে শেষ হওয়া কথার অর্থ বোঝাতে ইংরেজি ফ্রেজাল ভার্বে ব্যবহৃত হয় ব্লো ওভার। নেক্সট দেখো, নেক্সট বলেছে ব্লো আপ। ব্লো আপ শব্দের অর্থ হলো এক্সপ্লোড করা। এক্সপ্লোড সবসময় কোনগুলো এক্সপ্লোড করা, এখানে দেখো ব্লো আপ এক্সপ্লোড করার ক্ষেত্রে আমরা বম এক্সপ্লোড বা ভলক্যানো এক্সপ্লোড করার বুঝি। বা ব্লো আপের আর একটা মানে হচ্ছে স্টার্ট সাডেনলি, মানে কোনো জিনিস হঠাৎ করেই শুরু হওয়াকে আমরা ব্লো আপ বলতে পারি, যার বাংলা মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া বা হঠাৎ শুরু হওয়া। এক্সাম্পলটা দেখো তাহলে পরিষ্কার হয়ে যাবে। দ্য ডরম্যান্ট ভলক্যানো, ডরম্যান্ট ভলক্যানো মানে সুপ্ত যে আগ্নেয়গিরি, ব্লিউ আপ আফটার 40 ইয়ার্স, মানে যে সুপ্ত আগ্নেয়গিরিটা ছিল সেটা 40 বছর পরে হঠাৎ ব্লো আপ করলো, অর্থাৎ বিস্ফোরিত হলো। তো এক্ষেত্রে হঠাৎ বিস্ফোরিত হওয়া বা হঠাৎ শুরু হওয়ার ক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি সেটা হলো ব্লো আপ। নেক্সট দেখো, ব্রেক ডাউন। ব্রেক মানে তো ভাঙা, আর ডাউন মানে যদি ব্রেকের সাথে ডাউন যোগ করলে যে ফ্রেজাল ভার্বটা তৈরি হয় সেটার মানে বোঝায় ইমোশনাল কোলাপস এবং স্টপ ফাংশনিং। ইমোশনাল কোলাপস বলতে বোঝায় মানসিক পতন বা মানসিক যে গ্লিনা সেটাকে বোঝায়, সেটা মানুষের অনুভূতির ক্ষেত্রে বোঝায়। এবং স্টপ ফাংশনিং বা কাজ করা বন্ধ হওয়াকে এটাকে বলে কোনো যন্ত্রাংশ বা মেশিন বা গাড়ি ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ব্রেকডাউনের অর্থ দু রকমের হতে পারে, এক হতে পারে মানুষের ইমোশনাল কোলাপসের ক্ষেত্রে, আর এক হতে পারে যন্ত্রাদি বা গাড়ির ক্ষেত্রে যদি কাজ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রেও আমরা ব্রেকডাউনকে ব্যবহার করতে পারি। তো এখানে এক্সাম্পল দেখো, শি ব্রোক ডাউন হোয়াইল গিভিং এভিডেন্স ইন দ্য কোর্ট, মানে কোর্টে সাক্ষী দেওয়ার সময় সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, এক্ষেত্রে ব্যবহার করার জন্য ব্রেকডাউন ব্যবহার করা হয়। বা দ্য কার ব্রোক ডাউন সাডেনলি অন দ্য রোড, মানে গাড়িটি হঠাৎ চলতে চলতে কাজ করা বন্ধ করে দিল বা বন্ধ হয়ে গেল, এক্ষেত্রে এইটা বোঝাতেও আমরা ব্রেকডাউন ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। নেক্সট 20 নম্বর দেখো, 20 নম্বরেরটা আছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে হচ্ছে জোরপূর্বক কারো বাড়ি বা অফিস যেখানে পারমিশন নেই কিন্তু
যদি জোরপূর্বক ঢোকা হয় তাহলে সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্বের ভাষায় ব্রেক ইনটু, যেটার ইংলিশ মিনিং হলো এন্টার বাই ফোর্স, অর্থাৎ গায়ের জোরে, যেখানে পারমিশন নেই সেখানে ঢুকে যাওয়াকে বলা হয় ব্রেক ইনটু। এখানে এক্সাম্পল আছে দেখো, দ্য রবার্স ব্রোক ইনটু দ্য ব্যাংক লাস্ট উইক। এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, তার জন্য ব্রেক ইনটু থেকে হয়েছে ব্রোক ইনটু। আর এক্সাম্পলটাই কি বলেছে দেখো, দ্য রবার্স মানে ডাকাত দল, ব্রোক ইনটু দ্য ব্যাংক লাস্ট উইক মানে ডাকাত দল শেষ সপ্তাহে মানে গত সপ্তাহে ব্যাংকে জোরপূর্বক ঢুকেছিল এবং ছিনতাই করেছিল। তো ডাকাত দলকে নিশ্চয়ই ব্যাংকে ঢুকতে পারমিশন দেওয়া হবে না, পারমিশন নেই, তার জন্য যারা জোর করে ঢুকলে সেটাকে ইংলিশের ফ্রেজাল ভার্বে বলা হয় ব্রেক ইনটু, যার ইংলিশ অর্থ হলো এন্টার বাই ফোর্স। নেক্সট দেখো, নেক্সট আছে ব্রেক অফ। ব্রেক অফ বলতে বোঝায় কোনো জিনিস শেষ হওয়া কিন্তু সেটা সফল হয়নি এরকম বোঝাতে ব্রেক অফ ব্যবহার করা হয়। টু কাম টু অ্যান এন্ড আনসাকসেসফুলি মানে অসফলভাবে শেষ হওয়া কোনো ঘটনার ক্ষেত্রে বা সেরকম কোনো ঘটনা বোঝাতে ব্রেক অফ ব্যবহার করা হয়। এক্সাম্পলটা দেখো, দ্য টক্স বিটুইন দ্য বস অ্যান্ড দ্য এমপ্লয়ি ব্রোক অফ মানে কোনো কোম্পানির বস এবং তার এক কর্মচারীর মধ্যে যে কথাবার্তা চলছিল সেটা ব্রোক অফ করলো। তার মানে এটা বোঝায় যে সে কথাবার্তার কোনো ভালো ফলাফল হয়নি, অর্থাৎ অসফলভাবে শেষ হয়েছে। যেমন গত বছর চায়না এবং আমাদের দেশের মধ্যে যে মিটিং হচ্ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা ব্রেক অফ ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, কেননা সেগুলোর কোনো পজিটিভ আউটকাম বা সেগুলো সাকসেসফুল হয়নি। তাহলে আনসাকসেসফুলি কোনো ঘটনা এন্ড হওয়াকে বা শেষ হওয়াকে আমরা ব্রেক অফ ফ্রেজাল ভার্ব দিয়ে ডিনোট করতে পারি। নেক্সট দেখো, নেক্সট বলেছে ব্রেক আউট। ব্রেক আউট মানে সাধারণত কোনো জিনিস ছড়িয়ে পড়া বা স্প্রেড করাকে বোঝানো হয়। সেটা হতে পারে ওয়ার মানে যুদ্ধ, এপিডেমিক মানে মহামারী, ফায়ার বা আগুনও হতে পারে কোনো স্থানে, এবং রায়োটস বা বিদ্রোহ। অর্থাৎ এখানে স্পষ্টত দেখতে পাবে যে ব্রেক আউট শব্দের অর্থ হচ্ছে স্প্রেড বা ছড়িয়ে পড়া। সেটা যুদ্ধ, মহামারী, আগুন, বিদ্রোহ যে কোনো একটা হতে পারে, সেক্ষেত্রে আমরা ব্রেক আউট ব্যবহার করতে পারি। উদাহরণ দিয়েছি দেখো, কোভিড-19 প্যান্ডেমিক ব্রোক আউট ভেরি ফাস্ট মানে কোভিড-19 যে মহামারীটি ছিল সেটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। তো এক্ষেত্রে মহামারী ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও আমরা ব্রেক আউট ব্যবহার করতে পারি। বা কোনো গ্রামে যদি আমরা বোঝাতে চাই যে আগুন লেগেছিল এবং সেই আগুনটা খুব তাড়াতাড়ি অন্য পাশের গ্রামে ছড়িয়ে পড়েছিল, তো সেক্ষেত্রেও আমরা ব্রেক আউট ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করতে পারি। তারপরে দেখো ব্রেক থ্রু। ব্রেক থ্রু বলতে বোঝায় কোনো জিনিসে সফলতা পাওয়া মানে হচ্ছে মেজর অ্যাচিভমেন্টস। মেজর অ্যাচিভমেন্টস অর্থাৎ কোনো জিনিস করতে করতে কোনো কাজ করাকালীন বা চলাকালীন সাফল্য পাওয়াকে ব্রেক থ্রু ফ্রেজাল ভার্ব দ্বারা বোঝানো যায়। এক্সাম্পল আছে দেখো, দেয়ার ইজ নো হোপ অফ ব্রেক থ্রু ইন দ্য মার্ডার কেস মানে বলেছে একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন চলছিল, সেখানে কোনো ব্রেক থ্রু পাওয়া যায়নি বা পাওয়ার কোনো আশা নেই, অর্থাৎ এই মার্ডার কেসের কে খুনি সেটা খুঁজে পাওয়ার কোনো সফলতার চান্স নেই, অর্থাৎ কোনো মেজর অ্যাচিভমেন্টস বা ব্রেক থ্রু পাওয়ার কোনো আশা নেই। এক্ষেত্রে আমরা কোনো অ্যাচিভমেন্ট বা সফলতা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্রেক থ্রু ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। নেক্সট দেখো, নেক্সট বলেছে ব্রেক আপ। ব্রেক আপ মানে হচ্ছে টার্মিনেট করা অর্থাৎ শেষ হওয়া। সেটা মিটিং হতে পারে, স্কুল হতে পারে, সেশন হতে পারে, বা বর্তমান যুগের যে রিলেশন ক্ষেত্রে ব্রেকআপ ব্যবহার করা হয় সেক্ষেত্রেও ব্রেকআপ শব্দটি ব্যবহার হতে পারে। তো এখানে ব্রেকআপ মানে হচ্ছে বাংলা অর্থ যার কোনো জিনিস শেষ হওয়া। শেষ হওয়া বলতে কি কি শেষ হতে পারে বা কি কি শেষ হওয়ার ক্ষেত্রে আমরা ব্রেকআপ ইউজ করতে পারি না, মিটিং, স্কুল, সেশন অর রিলেশনশিপ, এগুলোর মধ্যে যে কোনো একটা শেষ হওয়াকে আমরা ব্রেকআপ ফ্রেজাল ভার্ব দিয়ে ডিনোট করতে পারি। তো এখানে এক্সাম্পল আছে দেখো, আওয়ার স্কুল উইল ব্রেক আপ নেক্সট উইক ফর সামার ভ্যাকেশন মানে হচ্ছে পরের সপ্তাহ থেকে গরমের ছুটির জন্য আমাদের স্কুল
শেষ হবে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আমাদের স্কুল বন্ধ থাকবে। সেক্ষেত্রে আমরা ব্রেকআপ যে ফ্রেজাল ভার্ব সেটাকে ইউজ করেছি। 25 নম্বর কি আছে দেখো। 25 নম্বরে বলেছে ব্রেক আপ উইথ। ব্রেক আপ উইথ শব্দ ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে ঝগড়া করা বা কোয়ারেল। এক্সাম্পল, নেইবার্স অফেন ব্রেক আপ উইথ ইচ আদার, মানে প্রতিবেশীরা মাঝে মাঝেই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। তো ঝগড়াঝাটি বোঝানোর ক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটি ইউজ করি সেটা হলো ব্রেক আপ, যার ইংরেজি অর্থ হচ্ছে কোয়ারেল। নেক্সট দেখো, নেক্সট আছে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট ফ্রেজাল ভার্বের অর্থ হলো কোনো কিছু ঘটতে সাহায্য করা, যার ইংলিশ অর্থ কজ টু হ্যাপেন। এক্সাম্পলে কী আছে দেখো, দ্য প্রিন্সিপাল হেল্পড টু ব্রিং অ্যাবাউট পিস ইন দ্য স্কুল, মানে প্রিন্সিপাল স্কুলে শান্তি বজায় রাখার জন্য খুব চেষ্টা করেছেন বা সাহায্য করেছেন। তো এক্ষেত্রে কোনো জিনিস ঘটতে সাহায্য করাকে আমরা ব্রিং অ্যাবাউট ফ্রেজাল ভার্ব দিয়ে লিখতে পারি। নেক্সট দেখো, নেক্সট আছে ব্রিং আউট। ব্রিং আউটের ক্ষেত্রে আমরা ইংলিশ মিনিং লিখতে পারি পাবলিশ, মানে কোনো কিছু প্রকাশ করা, সেটা বই হতে পারে, ম্যাগাজিন হতে পারে, সেটা পাবলিশ করার ক্ষেত্রেও আমরা ব্রিং আউট ইউজ করতে পারি। এক্সপ্লেন দ্য মিনিংয়ের ক্ষেত্রেও, অর্থাৎ কোনো জিনিসের মানে বা অন্তর্নিহিত অর্থ ব্যবহারের ক্ষেত্রেও আমরা ব্রিং আউট ফ্রেজাল ভার্বটাকে ইউজ করতে পারি। এক্সাম্পল কি আছে দেখো, এক্সাম্পল আছে শি কুড নট ব্রিং আউট দ্য মিনিং অফ দ্য পোয়েম, মানে হচ্ছে সে কবিতার মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে সেই অর্থটা ব্যাখ্যা করতে পারেনি। তো এখানে ব্যাখ্যা করার ক্ষেত্রেও আমরা ব্রিং আউটটাকে ইউজ করতে পারি, এবং কোনো পত্রিকা বা বই প্রকাশ করার ক্ষেত্রেও আমরা ব্রিং আউটটাকে ইউজ করতে পারি। নেক্সট দেখো, নেক্সট আছে ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে রেয়ার বা এডুকেট, লালন পালন করা এবং শিক্ষিত করা। লালন পালন করার ক্ষেত্রে বোঝায় যে কোনো মা বাবা বা প্যারেন্টস তার বাচ্চাদেরকে বা চিলড্রেন্সদেরকে লালন পালন করার ক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটা ইউজ করি সেটা হলো ব্রিং আপ। বা কাউকে শিক্ষিত করার ক্ষেত্রে সেটা হতে পারে তার প্যারেন্টস বা সেটা হতে পারে তার মাস্টার বা গুরু, তো সেক্ষেত্রেও আমরা ব্রিং আপ ফ্রেজাল ভার্ব ইউজ করি। এক্সাম্পল আছে দেখো, ফাদার স্যাক্রিফাইসেস এ লট ইন ব্রিঙ্গিং আপ হিজ চিলড্রেন, মানে হচ্ছে পিতা বা বাবা তার ছেলে মেয়েদের বা সন্তানদের মানুষ করার জন্য বা লালন পালন করার জন্য অনেক ত্যাগ স্বীকার করে। তো এক্ষেত্রে ব্রিঙ্গিং আপ বা রেয়ারের ক্ষেত্রে আমরা এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি। তো এগুলো নোট করে নেবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি কোথাও ভুল হয় বা সাজেশান দেওয়া থাকে তো সেটাও দেবে কমেন্ট বক্সে। তো চলো দেখে নেওয়া যাক 29 নম্বরে কী আছে। 29 নম্বরে আছে কল অ্যাট। কল অ্যাট মানে এখানে দেখো ভিজিট এ প্লেস টু মিট সামওয়ান, মানে কাউকে দেখা করার জন্য কোনো জায়গায় আমি যাচ্ছি, অর্থাৎ কেউ কোনো জায়গায় বসবাস করে বা কোনো জায়গায় এসেছে এবং আমি তার সাথে দেখা করতে চাই, তার জন্য আমাকে সেই জায়গায় যেতে হবে। এক্ষেত্রে যে ফ্রেজাল ভার্বটি ইউজ করা হয় সেটা হলো কল অ্যাট। বাংলা মানে দেওয়া আছে দেখো, কোনো ব্যক্তির সাথে দেখা করার জন্য কোনো স্থানে যাওয়ার জন্য যে ফ্রেজাল ভার্ব ইউজ করা হয় সেটাকে বলা হয় কল অ্যাট। এক্সাম্পল দেখো, আই কল্ড অ্যাট হিজ হাউস ইয়েস্টারডে। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তার জন্য কল অ্যাটটাকে কল্ড অ্যাট করা হয়েছে, এবং এর মানে হচ্ছে যে আমি তার বাড়িতে গতকাল গিয়েছিলাম। কল্ড অ্যাট মানেই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তাহলে কোনো জায়গায় যাওয়া এবং যাওয়ার উদ্দেশ্য কী না কারোর সাথে দেখা করা, সেক্ষেত্রে আমরা কল অ্যাট ফ্রেজাল ভার্ব ইউজ করব। লাস্ট আজকের এবং 30 নম্বর কি বলেছে দেখো। 30 নম্বর ফ্রেজাল ভার্ব হলো কল ফর। কল ফর মানে হচ্ছে নেসেসারি বা রিকোয়ার, মানে হচ্ছে কোনো প্রয়োজনীয় জিনিস সে হতে পারে, সেটা ইমোশন হতে পারে বা কোনো প্রয়োজনীয় নিয়ম হতে পারে বা দরকারি কিছু হতে পারে। তো কল ফর ফ্রেজাল ভার্বের মিনিং হলো নেসেসারি বা রিকোয়ার। এক্সাম্পল দিলে জিনিসটা ভালো বুঝতে পারবে দেখো, ফর বেটারমেন্ট অফ দ্য নেশন ইউনিটি অ্যামং পিপল ইজ কল্ড ফর, মানে
জাতির বা দেশের ভালো করার জন্য মানুষের মধ্যে ইউনিটি অর্থাৎ ইউনিটি অর্থাৎ এখানে বলেছে দ্য বেটারমেন্ট অফ নেশন ইউনিটি অ্যামং পিপল ইজ কল্ড ফর, মানে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ থাকতে হবে দেশের ভালোর জন্য। তো কল ফরের ব্যবহার করা হয় নেসেসারি কোনো জিনিস বা দরকারি কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। ফ্রেজাল ভার্বের 30টা ফ্রেজাল ভার্ব আজকে ফার্স্ট পার্টে আমরা শিখলাম, কালকে আবার 30টা শিখব। তো রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি ভালো লাগে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।